আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স। আজকে আমি খুব সহজভাবে ফুল পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি। এভাবে ফুল পিঠা বানালে সবগুলো পিঠা ভালো হবে, একটাও ভাঙবে না, আর তেলের মধ্যে ছড়িয়ে যাবে না, খেতেও খুবই মুখরোচক হবে। চলুন তাহলে ভিউয়ার্স, আমরা পিঠা বানানো শুরু করি। প্রথমে একটা বাটিতে 1 কাপ পরিমাণ চালের গুঁড়া, 1/4 কাপ চিনি, 1/4 চা চামচ লবণ আর একটা ডিম নিয়েছি। এখন 2/3 কাপ পরিমাণ দুধ অল্প অল্প করে দিয়ে পিঠার গোলা বানিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, চালের গুঁড়ার পরিবর্তে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন, তবে চালের গুঁড়া দিলে পিঠা খুব সুন্দর ক্রিস্পি হবে আর পিঠা বানানোর সময় ভেঙেও যাবে না। আর চিনির পরিমাণটা নিজেদের পছন্দ মতো কম বা বেশি করে নিতে পারেন। এই তো দেখুন ভিউয়ার্স, পিঠার ব্যাটার বানানো শেষ। পিঠার গোলার ঘনত্বটা যখন এরকম হবে তখন ঢেকে আধা ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। ফিরে এলাম আধা ঘন্টা পরে। এই তো দেখুন, গোলাটা রেস্টের থেকে একটু ঘন হয়ে গেছে। এখন খুব ভালোভাবে ব্যাটার মিশিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, পিঠার ব্যাটার খুব পাতলা বা বেশি ঘন হলে পিঠার সাঁচের সাথে ঠিক মতো লাগবে না আর পিঠাও ভেঙে যাবে। ভিউয়ার্স, আমি এরকম ফুলের ডিজাইনের একটা সাঁচ নিয়েছি। এখন আমি এর সাথে হ্যান্ডেল লাগিয়ে নিচ্ছি। এরকম সাঁচ আপনারা যে কোনো জায়গা থেকে কিনতে পারবেন। হ্যান্ডেল লাগানো হয়ে গেছে। এখন আগে থেকে গরম করে রাখা তেলের মধ্যে সাঁচটা কিছুক্ষণ ডুবিয়ে রাখছি যাতে সাঁচ গরম হয়ে যায়। এই সময়ে আমি চুলার আঁচ মিডিয়াম রেখেছি। এবার গরম সাঁচ পিঠার গোলার মধ্যে এভাবে ডুবিয়ে রাখছি। এমনভাবে ডুবিয়ে রাখতে হবে যাতে পিঠার গোলা সাঁচের উপরে উঠে না আসে। প্রায় 30 সেকেন্ড মতো গোলার মধ্যে চুপিয়ে রেখে এখন গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই তো দেখুন ভিউয়ার্স, কি দারুণভাবে পিঠা তেলের মধ্যে খুলে এসেছে। একদম বেশি গরম তেলের মধ্যে পিঠা দিলে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, আর ঠান্ডা তেলের মধ্যে দিলে পিঠা ভেঙে যাবে। এখন উল্টে পাল্টে বাদামি করে ভেজে নিচ্ছি। আমার মতো করে পিঠার গোলা বানালে সবগুলো পিঠা ভালো হবে, কোনো পিঠা ভাঙবে না। একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এই তো দেখুন কি লোভনীয় হয়েছে দেখতে, আর খুবই মুচমুচে হয়েছে। তাই আমার পিঠার গোলার মতো যদি গোলা বানাতে চান এবং পিঠা এত মুচমুচে এবং মুখরোচক বানাতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আমার চ্যানেলটিতে লাইক দিয়ে রাখবেন, তাহলে যখনই কোনো রেসিপি শেয়ার হবে তখনই আপনি নোটিফিকেশান হিসেবে আমার রেসিপিটা পেয়ে যাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ ভিউয়ার্স, আবারও অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে। আমার চ্যানেলের পিঠাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।